দলের বিশ্বাসঘাতকদের এক ঘরে করে দেওয়ার হুঁশিয়ারি। বিতর্কে বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলে থেকে বিশ্বাসঘাতকতা করছে। বিশ্বাসঘাতকদের এক ঘরে করে দেবেন, বিতর্ক বাড়লেও নিজের বক্তব্যে কিন্তু অনড় রয়েছেন অরূপ চক্রবর্তী। অন্যদিকে তৃণমূল সাংসদকে কটাক্ষ বিজেপির। আমরা শুনবো যে গতকাল হুঁশিয়ারি দিয়ে অরূপ চক্রবর্তীর ঠিক কি বক্তব্য ছিল। ভোটের সময় অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে যাবে তাদেরকে গ্রামে এক ঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। অরূপ চক্রবর্তীর গতকালের এই মন্তব্যে বিতর্ক বেড়েছে, কিন্তু তারপরেও নিজের বক্তব্যে তিনি অনড়। আজ তিনি কি বলেছেন শুনুন। দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজু গুজু ফুসকুর চলে যাও, থাকার দরকার নেই। বেঈমান কাদের বললেন? যারা বেইমানি করে তাদেরকে। বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি। ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে, যারা বিশ্বাসঘাতক, যারা দলের খাবে, দলের পড়বে, দলের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। অন্যদিকে তৃণমূল সাংসদকে কটাক্ষ বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো। বাঁকুড়ার সাংসদ 26-এর নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন, তারপরে আবার তাদেরকেই শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন এক ঘরে করে রাখে। এক অদ্ভুত বিধান। তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।